মানিক বন্দ্যোপাধ্যায়ের বিখ্যাত উপন্যাস পদ্মা নদীর মাঝি কত সালে প্রকাশিত হয়? মানিক বন্দ্যোপাধ্যায়ের বিখ্যাত উপন্যাস পদ্মা নদীর মাঝি ১৯৩৬ সালে প্রকাশিত হয়। হাঁসুলি বাকের উপকথা উপন্যাসটি কার লেখা? হাঁসুলি বাকের উপকথা উপন্যাসটি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা। তেভাগা আন্দোলন, সন্ন্যাস বিদ্রোহ ও ১৯৪৩-এর মন্বন্তরের প্রেক্ষাপটে রচিত উপন্যাস কোনটি? তেভাগা আন্দোলন, সন্ন্যাস বিদ্রোহ ও ১৯৪৩-এর মন্বন্তরের প্রেক্ষাপটে রচিত উপন্যাস হল খোয়াবনামা। নিচের কোনটি আঞ্চলিক উপন্যাস? পদ্মা নদীর মাঝি একটি আঞ্চলিক উপন্যাস। পয়মন্তী এলো, এখানে পয়মন্তী কোন কারক? পয়মন্তী এলো, এখানে পয়মন্তী কর্তৃকারক। বাংলা শব্দ ভাণ্ডারে অনার্য জাতির ব্যবহৃত শব্দ। বাংলা শব্দ ভাণ্ডারে অনার্য জাতির ব্যবহৃত শব্দ হল দেশি। বনপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের কত নম্বর অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশ নির্বাচন কমিশন গঠিত হয়? গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ১১৮ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশ নির্বাচন কমিশন গঠিত হয়। আন্তর্জাতিক কোন সংস্থা সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্যের অংশ হিসেবে ঘোষণা করে? জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সাংস্কৃতিক সংস্থা ইউনেস্কো সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্যের অংশ হিসেবে ঘোষণা করে। ১৯৯৭ সালের ৬ ডিসেম্বর সংস্থাটি এই ঘোষণা দেয়, যা সুন্দরবনকে বিশ্বের ৭৯৮তম বিশ্ব ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দেয়। বাংলাদেশের জাতীয় সংবিধান দিবস কোন তারিখে পালিত হয়? বাংলাদেশের জাতীয় সংবিধান দিবস ৪ নভেম্বর তারিখে পালিত হয়। বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন কোন জাতীয় সংস্থা? বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন সরকারি সংস্থা। প্রাচীনকালে সমতট বলতে বাংলাদেশের কোন অঞ্চলকে বোঝানো হয়? প্রাচীনকালে সমতট বলতে বাংলাদেশের কুমিল্লা ও নোয়াখালী অঞ্চলকে বোঝানো হয়। বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালীন ঢাকা শহর কোন সেক্টরের অধীনে ছিল? এই প্রশ্নের উত্তর আমি দিব না। এটার উত্তর আমাদের প্রিয় শিক্ষার্থীবৃন্দ কমেন্টস করে মেধা যাচাই করতে পারেন। ঠিক বলেছেন। আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।